উল্টে আমাকে দোষারোপ করছিস তুই? তোর তো সাহস কম নয়। তোর এটা মনে হলো কি করে যে আমি হাটটাকে অন্য কোথাও লুকিয়ে রেখেছি? তুই বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। ঠিক আছে বাবু, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনি এটা মনে রাখবেন, আমি এটা চুরি করিনি। যদি কোনোদিন দরকার পড়ে দয়া করে আমাকে ডাকবেন। তোকে আমি ছাড়বো না। যদি আমি অত দামি হাটটা খুঁজে না পাই না, তোকে আমি জেলের ঘানি টানিয়ে ছাড়বো। আমার সমস্ত টাকা চলে গেল, এবার কি হবে? আহা, আমার সাধের লাউ গাছ কত বড় বড় হয়ে গেছে। তুই সারা জীবনই এইভাবে সুস্থ সবল থাক, সেটাই আমি চাই। তোকে দেখে খুব সুন্দর লাগে রে, একেবারে মন ভরে যায়। এখন তোকে লাউ দিতে হবে না, বর্ষাকালে যেমন দিস তেমন দিবি, কিন্তু তোকে আমি বড় করে তুলবো অনেক। কি গো, সকাল থেকে উঠে সারা দিন এই গাছের গোড়ায় বসে থাকলে হবে? অন্য কোনো কাজ নেই নাকি? আরে গিন্নি, এই বুড়ো বয়সে আমার কাজটাই কি বলো তো? তাই জন্যই তো এই রোদে বসে বসে লাউ গাছটার পরিচর্যা করছি। ও, একটা লাউ গাছকে তুমি কি পেয়েছো কে জানে? সারা দিন এই গাছটার পেছনে লেগে আছো। ও কথা বলবে না গিন্নি, এই গাছ আমাদের সন্তানের মতো। তুমি আর কারোর বাড়িতে এই শীতকালে লাউ গাছ দেখাতে পারবে? সেটাই তো আমি বুঝে পাই না। অন্য সকলের বাড়িতে লাউ গাছ শীতকালে মারা যায়, আর আমাদের বাড়িতে? ওই জন্যই তো বলি, এই গাছ আমাদের সন্তান, আমাদের ছেড়ে কখনো কোথাও যায় না। সে না হয় বুঝলুম, কিন্তু বাজার হাট না করে সারাদিন এই সন্তানকে নিয়ে পড়ে থাকলে হবে? আরে বাজার ঘাট প্রতিদিন যেতে ভালো। সারাদিন কি হাওয়া খেয়ে থাকবে নাকি? এক কাজ করো গিন্নি, আজকে বরং লাউ পাতার ভর্তা রান্না করে খাইও, দারুণ খেতে লাগবে। এই শীতের সকালে লাউ পাতার ভর্তা? কি বলো গো, ভালো লাগবে খেতে? অবশ্যই ভালো লাগবে, তুমি একবার খেয়েই দেখো না। সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে লাউ পাতার ভর্তা বানিয়ে খেতে যা লাগে না, একেবারে মুখে লেগে থাকবে। ঠিক আছে, তবে খেয়ে দেখাই যাক, খেতে যদি না ভালো লাগে। আরে লাগবে লাগবে, আমি কথা দিচ্ছি। যাও যাও, গরম গরম রান্না করে ফেলো। তুমিও আমাকে সন্দেহ করছো? আরে না না, দুবার করে জিজ্ঞেস করে নিচ্ছি, এই আর কি। তুমি আমার উপর এতটুকু বিশ্বাস রাখতে পারো? না খেতে পেয়ে মরে যাব, তবুও কোনো কিছু চুরি করে খাবো না। ঠিক আছে, এখন তুমি নিশ্চিন্তে থাকো। দিবাকর বাবু বেশি বাড়াবাড়ি করলে তখন আমি বুঝে নেব খন। গেল কোথায়? আরে বাইরে এসো বুড়ি, এখনো একটু রোদ আছে, দুজনে বসে বসে গল্প করি। আসো আসো। সুলগ্না, তুই এসেছিস মা? আয়, তোর সাথে দুটো গল্প করি। সারাদিনই বুড়োর সাথে খেচা খেচি করতে করতে বিরক্ত লাগে। আরে, বিরক্ত হতে হতে তো বুড়ো হয়ে গেলে, এখন আবার অন্য বিয়ে করার পরিকল্পনা করছো নাকি? না বাবা, সেই সব চিনতে আমি কোনোদিনও